হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক 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 যুগ পর আমি চলে এসেছি একটা ছোট্টখাট্ট মিনি ভ্লগ নিয়ে। তো ভিডিওটার মধ্যে তেমন কিছুই নেই। আজ আমি যাচ্ছিলাম একটু কলেজে অ্যাডমিট নেবার জন্য। তো তাই ভাবলাম একটু ভিডিও বানানো যাক। অনেক দিনই তো কোনো ভিডিও বানানো হয়নি। তো আজকে আমি তাই ভিডিওটা বানিয়েছি। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি মাঝ রাস্তা থেকে ভিডিওটা অন করেছি। এখন আমি আমার বন্ধুদের জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি এই রোদের মধ্যে। আর আমাকে এই ওয়েটটা কিন্তু প্রায়ই করতে হয়। তারপর ওদের সাথে দেখা হয়ে গেছে, আমি অটোয় উঠেও পড়েছি। এখন আমরা অটো করে যাব হচ্ছে আন্দুল। আমি কিন্তু আন্দুল কলেজেই পড়ি। তো এই কথাটা আমি অনেক ভিডিওতেই আগেই বলে দিয়েছি, তাও এই ভিডিওটাতে বলে দিলাম। আর আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম যে কে কে আমরা যাচ্ছি কলেজে। আমরা প্রায় এই 4 জন মিলেই বেরিয়ে পড়ি টুকটাক কলেজে যাবার জন্যে। আর আমাকে সব সময় ধারেই বসায়, নিজেরা কালো হয়ে যাবার ভয়ে আমাকে রোদে বসায় আর নিজেরা অটোর ভিতরে ঢুকে বসে। তো সেটা কোনো ম্যাটার নয়, আমাকে যেখানে বসতে দেবে আমি সেখানেই বসে যাব। কিন্তু ব্যাপারটা হচ্ছে হঠাৎ শীত হঠাৎ গরম। তো আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম, এত অতিরিক্ত গরম ছিল আর রোদ ছিল যে কি বলবো। তো আমরা এখন চলে এসেছি ধুলোর রাজ্যে, ধুলোগড়ে। জায়গাটার নামের সাথে জায়গাটাকে দেখতে খুবই মিল আছে, কারণ জায়গাটার নামও ধুলোগড় আর সারা দিন রাত ধুলোই উঠতেই থাকে। তো যারা যারা ধুলোগড়টা চেনো তারা তো সবাই জানবে যে কি পরিমাণে যে ধুলো ওড়ে এই জায়গাটায়। তো যাই হোক, আমরা কিন্তু কথা বলতে বলতে গল্প করতে করতে চলে এসেছি একদম আন্দুল অটো স্ট্যান্ডে। এসে নেবেও গেছি। নেবে গিয়ে দেখলাম একটা কুকুর জল খাচ্ছিল। তো সেটাকে আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর আমার বান্ধবীর মুখটা একটু দেখিয়েও দিলাম। তো তারপরে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কলেজের দিকে। আর আজকে আমি একটু চিল্লে চিল্লে কথা বলছি, তার কারণ হচ্ছে আমার চারপাশে অনেক আওয়াজ হচ্ছে। আমি যদি আস্তে আস্তে কথা বলি তাহলে কিন্তু তোমরা আমার আওয়াজ একদমই শুনতে পাবে না। তো আমার গলা শুনে আজকে যেন কেউ ভয় পেয়েও যেও না, একটু ম্যানেজ করে নাও। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসি একদম কলেজের সামনে। আমি আর আমার বান্ধবী হচ্ছে হাত ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আর একটা বান্ধবী কারোর হাত ধরতে পছন্দই করে না, তাই সে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, আমার বান্ধবী কিন্তু আমাকে এখানে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিল। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমাকে চকলেট খাইয়েছিল। এরপর চকলেট খেয়ে ভালো মনে আমরা কিন্তু অ্যাডমিটটা নিয়ে নিয়েছিলাম। আর এই খুশিতে আমরা নাচছিলাম যে আমাদের 3 জনের একই কলেজে সিট পড়েছে। আমরা ফার্স্ট একটু ভয়ে ভয়েই ছিলাম, ভাবছিলাম যে আমাদের 3 জনের কলেজের সিট যদি আলাদা আলাদা জায়গায় পড়ে তাহলে আমরা কি করব। তো এটা ভাবতে ভাবতে দেখলাম আমাদের আদর্শমান ছেলে কিন্তু চলে এসেছে। এখানে চুল ফুল একটু সেট করে নিয়েছে। নেবার পর আমি দেখলাম যে ও কিছু একটা বোঝাতে চাইছে। তো তার জন্য আমি একটু সামনে গেলাম। সামনে গিয়ে কিন্তু আমি ওর কথাগুলো মন দিয়ে শুনছিলাম। তো তোমরাও একটু শুনে নাও যে ও কি বলতে চাইছে। কালেকশন এটা হচ্ছে বট পাতা। হ্যাঁ। ঠিক আছে, বড় বড় পাতা। আর এখানে আসুন, এখানে এইদিকে ওদিকে নয়। এগুলো হচ্ছে মডেল, ঠিক আছে, সার্কেল পিস। আর এইগুলো হচ্ছে তার আবর্জনা। গাইস এখানে আসো। হ্যাঁ, দেখো, পাগল থাকতে ওই একটাই। আপনাদের যে ওই সব দেখানো হলো, এখানে সব রিপোর্ট দেওয়াই আছে, ঠিক আছে। আচ্ছা। এখানে এরা সব ভেরিফিকেশন করেছে, কালেকশন আচ্ছা। করেছে। আচ্ছা, আমি তোকে আশীর্বাদ করছি, তুই একসময় প্রচুর বড় ইউটিউবার হয়ে দাঁড়াবি। থ্যাংক ইউ। তো তোমরা কিন্তু শুনতেই পেলে যে ও কী বোঝাতে চাইলো, কি দেখালো। তো ওর কথা বাদ দিই, এখন চলে এসেছি আমার বান্ধবীর কাছে। তো আমার বান্ধবী এখানে আমাকে একটা সারপ্রাইজ দিল। তো আজকে আমাকে সারা দিন ও সারপ্রাইজ দিয়েই গেছে। তারপরে ও একটু নিজের ফটোটার সঙ্গে অ্যাডমিটের ফটোটা একটু মিলিয়ে নিল। বলছে যে ও নাকি ফিল্টার দেওয়া ফটো কলেজে দিয়েছিল, তাই ওর ফটোটা এত ফিল্টার এত সুন্দর এসছে। তো সেটা দেখেই আমি তো অবাক, যে আমি মনে মনে ভাবছিলাম যে আমি কেন এত ফালতু ফটো দিয়েছিলাম। তো যাই হোক, আমাদের কিন্তু কলেজের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা একটু বসে বসে আড্ডা দিচ্ছিলাম। এখানে আমার বান্ধবী একটু হাই হ্যালো করে দিল তোমাদের সাথে। আর মাঝখানে গিয়ে দেখি আমার ওই বান্ধবীটা কোথায় যেন চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তো তাকে খুঁজতেই আমি একটু যাচ্ছিলাম সামনের দিকে। তো গিয়ে আমি কি দেখলাম চলো তোমাদেরকেও দেখাই। তো গিয়ে আমি যেটা দেখলাম আমি তো একদম অবাক হয়ে গেছি। তোমরাও দেখলে হয়তো অবাক হয়ে যাবে। তাই আমি একটু ছুটে এলাম, এসে দেখলাম এ একটু কথা বলছিল। আরে তোমরা কিন্তু ভুল ভেবো না, ও কিন্তু বাড়ির লোকের সাথেই কথা বলছিল। তো সেই নিয়েই আমি একটু ওর সাথে হাসাহাসি করে নিলাম। এরপর আমি একটু কলেজটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম।
এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবার জন্যে। তো রাস্তার ধারে দেখলাম অনেক কুল বিক্রি হচ্ছে। আর আমার মতো তোমরা কারা কারা কুল খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবে। আমার তো কুল খেতে ভীষণ ভালো লাগে, তাই জন্যে আমি একটু কুলও কিনে নিলাম। তো নেবার পর আমি চলে আসি একদম বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটাও করে দেবে। তো চলো টাটা বাই, দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে।